আমাদেরকে দেখলে এখন মানুষ বলে ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো, আরেক দল হিসাব মিলাইতে পারতেছে। আমরা বলি ইন্নাল্লাহ মাস সাবিরিন, একটু ধৈর্য। বুকে কষ্ট চাপা দিয়ে মেনে নিলাম। এখন তো নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনসমর্থন নিয়ে দায়বদ্ধ হয়ে তারা এসে দায়িত্ব পালন করে। যারা প্রশাসক ওদের কিসের আবার দায়বদ্ধ? ওরা না সরকারের নিয়োগ পাওয়া মানুষ, আর না জনগণের সমর্থিত মানুষ। এরা তো মাঝখানে, এদের তো কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই। কেউ একটু থাকলে তার দলের কাছে থাকতে পারে। তো আমরা জনসেবককে তো দলের কাছে দায়বদ্ধ দেখতে চাই না। আমরা তো দেখতে চাই তারা জনগণের কাছে দায়বদ্ধ হবে। এই জন্য আমাদের দাবি স্পষ্ট, অনতির বিলম্বে সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। বলেছি, বুকে কষ্ট চাপা দিয়ে মেনে নিলাম। আমরা বলি নাই, সামাজিক দুইটা সংস্থা বলেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে এখানে জালিয়াতি হয়েছে, সুজন বলেছে এখানে জালিয়াতি হয়েছে। এই দুইটা সংস্থা কোনো দলের না, তারা নিউট্রাল ওয়াচডগ। দীর্ঘদিন ধরে তারা এই দায়িত্ব পালন করে। এরপরে ইন্টিরিম সরকারের একজন উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন যে আমরা ওদেরকে ঠেকে দিয়েছি, ক্ষমতায় আসতে দিয়ে। আপনি টেকানোর কে? আপনারা টেকানোর কে? আমরা কারা? আপনার সাথে আর কোন দুর্বৃত্তরা আছে এই কাজ করেছে? জাতি একদিন বের করে আনবে। আমাদেরকে দেখলে এখন মানুষ বলে ভোট দিলাম আপনাদেরকে, সরকার গঠন করলো, আরেক দল হিসাব মিলাইতে পারতেছে। আমরা বলি ইন্নাল্লাহ মাস সাবিরিন, একটু ধৈর্য। আর কি বলবো? মানুষকে কৃতজ্ঞতা আদায় করি আর ধৈর্য ধরার কথা বলি। তো অনেকে বলে আর কত ধৈর্য ধরবো, জীবন গেল, রক্ত গেল, এখন আরো কত ধৈর্য ধরবো? আপ টু লাস্ট লিমিট। এর মাঝেই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশের অপেক্ষায় আছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন ফেয়ারলি দেখার অপেক্ষায় আছি, এবং আপনাদের সবাইকে নিয়েই আমরা এই দেশ করার অপেক্ষায় আছি। আপনাদের মাধ্যমে দেশবাসীকেও আমরা আমাদের এই বক্তব্য পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য যদি দেশবাসীর স্বার্থে হয়ে থাকে, আমরা আশা করবো যে আমরা একসাথে কাজ করবো, দৌড়ে যাব, থামবো না যতদিন মানুষের অধিকার নিশ্চিত না হবে ইনশাআল্লাহ। আর যদি আমাদের বক্তব্যে ভুল থাকে আমাদেরকে ধরে দিবেন, আমরা সংশোধন হয়ে যাব।